বন্ধুরা, প্রতিটি মানুষই জীবনের পথে দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ, আশা আর হতাশার মুখোমুখি হয়। আমরা প্রায়ই ভাবি সবই ভাগ্যের খেলা, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায় ভাগ্যের চেয়েও শক্তিশালী হলো আমাদের নিজস্ব কর্ম। আজকের পর্বে আমরা জানব কর্মফল কিভাবে আমাদের জীবন গড়ে তোলে আর কিভাবে সেই কর্মফলের শিকল থেকে মুক্তি পাওয়া যায়। গীতা বলে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রতিটি কাজ এক একটি বীজের মতো। যেমন কৃষক মাটিতে বীজ বপন করে আর সেই বীজ একসময় অঙ্কুরিত হয়ে গাছ হয়, ফল দেয়, তেমনি আমাদের প্রতিটি কাজও ভবিষ্যতের ফল হয়ে আমাদের কাছে ফিরে আসে। যে ব্যক্তি সারা জীবন লোভ আর প্রতারণা করে, সে হয়তো কিছু সম্পদ অর্জন করতে পারে, কিন্তু অন্তরে সে কখনো শান্তি পায় না। অন্যদিকে যে মানুষ সৎ পথে চলে, সত্যকে আঁকড়ে ধরে, কষ্ট পেলেও তার মন থাকে শান্ত। এটাই কর্মের নিয়ম, কেউ তা এড়াতে পারে না। কর্মফল সবসময় ফিরে আসে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল। সে বলেছিল, হে কৃষ্ণ, আমি কি আমার আত্মীয় স্বজনকে হত্যা করব? এই যুদ্ধ কি আমার কর্তব্য? তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, অর্জুন, তুমি তোমার কর্তব্য করো, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্তি রেখো না। এটাই হলো নিষ্কাম কর্ম, যেখানে মানুষ নিজের কর্তব্য পালন করে কিন্তু প্রতিদান পাওয়ার লোভ করে না। যদি আমরা কর্মফল নিয়ে চিন্তা না করি, শুধু কর্তব্য পালন করি, তবে মন মুক্ত হয়। তখন দুঃখ আর উদ্বেগ আমাদের বেঁধে রাখতে পারে না। আজও এই শিক্ষা আমাদের জীবনের জন্য সমান সত্য। অফিসে, পরিবারে, সমাজে যখন আমরা প্রত্যাশাহীন কর্ম করি, তখনই আমরা প্রকৃত শান্তি পাই। ভগবদ গীতা আমাদের তিনটি মহান পথ দেখিয়েছে। প্রথম হলো জ্ঞান যোগ, যেখানে আমরা বুঝি আত্মা কখনো মরে না, দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। দ্বিতীয় হলো ভক্তি যোগ, যেখানে আমরা হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসি, সমর্পণ করি। তৃতীয় হলো কর্মযোগ, যেখানে আমরা প্রতিটি কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে করি আর প্রতিটি কর্মই পূজার সমান হয়ে ওঠে। যখন জ্ঞান, ভক্তি আর কর্ম একত্র হয়, তখনই মানুষ প্রকৃত মুক্তি লাভ করে। বন্ধুরা, জীবন আমাদের হাতে, কর্মফল অনিবার্য, কিন্তু মুক্তির পথও খোলা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিষ্কাম কর্ম করে, ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করে, সে অবশেষে মুক্তি লাভ করে। আগামী পর্বে আমরা জানব ভাগ্য নাকি কর্ম, আসল শক্তি কোনটি। তাহলে সাথে থাকুন এনলাইটেন মাইন্ড চ্যানেলের পরবর্তী আধ্যাত্মিক যাত্রায়।